তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো এসএসসি 2025 রাজশাহী বোর্ডে আসা একটা কোয়েশ্চেন নিয়ে। রাজশাহী বোর্ডে আসা কোয়েশ্চেনটা আসলে কিরকম ছিল আমি যদি একটু দেখাই। সেটা ছিল এইরকম যে এসি এ সি এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, সো এটা মনে করো বি, ঠিক আছে? তো এই জিনিসটা, এই যে হেলানো তল, এইটার যে কোণ, হেলানো যে অ্যাঙ্গেল বা হেলানো যে কোণ, এইটা দেওয়া আছে আমার 15 ডিগ্রি। আর কি কি দেওয়া আছে? আর কি, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে হেলানো তলের ঘর্ষণ যে গুণাঙ্ক, মানে নিউ এসি, এসি বরাবর যে ঘর্ষণ গুণাঙ্ক, সেটা দেওয়া আছে 0.25। এখন আমাকে বলছে যে একটা বস্তুকে আমি যদি এইখানে রাখি, একটা বস্তুকে আমি যদি এইখানে রাখি, তাহলে এই বস্তুটা গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে কিনা এইটা আমাকে বের করতে বলছে। এটা কি গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে কিনা, এই হচ্ছে আমার সিম্পল একটা কোয়েশ্চেন। এই সিম্পল কোয়েশ্চেন, পোলাপান বলতেছে এই কোয়েশ্চেন নাকি অনেক কঠিন কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন নাকি বইয়ের কোনো কোয়েশ্চেনই না, এই কোয়েশ্চেন নাকি এইচএসসি লেভেলের কোয়েশ্চেন। বাট আমি ভাই তোমাদের দেখাই, এইটা তোমাদের এসএসসি লেভেলেরই ম্যাথ, বুঝছো? এইটা ভাই এসএসসি লেভেলেরই ম্যাথ এবং এটা তোমাদের বইতেও আছে। তোমরা ভালো করে বাসায় যাও, বইটা খোলো, 90 নাম্বার পেজে যাও, পদার্থবিজ্ঞান বইয়ের, অন্য কোনো বই না, 90 নাম্বার পেজে যাও। সুন্দর একটা কথা লেখা আছে, একটা বক্স করে এতগুলা কথা একদম ডিটেলসে লেখা আছে। আবারও বলছি, এটা এসএসসি লেভেলের কোয়েশ্চেন, এসএসসি লেভেলের কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা সলভ করতে হবে। হাবিজাবি ইন্টারের কনসেপ্ট দিয়ে এই ম্যাথ সলভের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তো অনেকে বলতেছে এই যে কথাগুলো লিখছে, এই কথাগুলো নাকি হাবিজাবি কথা। ভাই একটু পড়ো তো, এখানে কি কি বলা আছে একটু পড়ো। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, কয়েকটা ম্যাচের খালি বাক্স নিয়ে সেগুলোর ভেতর মাটি ভরে, ঠিক আছে, বাক্সগুলো অনেক ভারী করে নাও, মানে বুঝাইছে যে একটা বস্তু, এই যে একটা বস্তু আমি রাখলাম একটা বইয়ের উপর রাখলাম, এই যে আমাদের এই বইটা দেখাইছে, এই বইয়ের উপর রাখলাম, রেখে কি করতে থাকছে, বইটা ঢালু করতে থাকতেছে। ঢালু করা মানে কি? এই যে আমার যে ভূমি, ভূমি আমাদের এইটা, এই ভূমির সাথে এই যে অ্যাঙ্গেল করতেছে, এই যে থেটা, এটা কি করতেছে, এই থেটাটা বাড়াচ্ছে, এই অ্যাঙ্গেলটা বৃদ্ধি করতেছে। ঢালু করা মানেই তো এইটা, তাই না? এই যে এখানে বলছে ঢালু, বইটা যখন ঢালু হতে থাকে তখন ঢালের দিক একটা বল কাজ করতে থাকে। ভালো কথা। এই বলটা যেই মুহূর্তে গতি ঘর্ষণের সমান হবে তখন ম্যাচটা গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করবে। তুমি দেখবে একটি নির্দিষ্ট কোণে গেলেই শুধুমাত্র বাক্সটি নড়া শুরু করবে, একটি নির্দিষ্ট কোণে। পরীক্ষাটি আবার করতে বলছে, দেখবে প্রতিবারই একটা নির্দিষ্ট কোণে গেলেই ম্যাচ বাক্সটা কি করবে, নড়া শুরু করবে, মানে মুভ করা শুরু করবে বা নিচে পড়া শুরু করবে। ঢালু করার সময় যদি একই মাত্রায় ঢালের দিকে বলটিও বেড়ে যাচ্ছে, কাজেই ঢালের কোণটির মানের পরিবর্তন হচ্ছে না। তার মানে কি? তার মানে শুধুমাত্র এই যে থেটা কোণে যদি ম্যাচ বাক্সগুলো গড়িয়ে পড়তে শুরু করে, তাহলে এই যে গতি ঘর্ষণ সহগ যদি নিউ হয়, এটার মান হবে ট্যান থেটা। তোমাকে ইনডিরেক্টলি এখানে বলছে কি, নিউ সমান ট্যান থেটা। তুমি প্রশ্নকর্তার কোনো ভুল খুঁজে পাবা না, প্রশ্নকর্তার কোনো ভুল নাই। উনি সূত্র লিখে দিছে তোমাদের, উনি সূত্র লিখে দিছে, বই যারা বানাইছে তারা সূত্র লিখে দিছে এবং তারা অনেক সুন্দর একটা ব্যাখ্যাও লিখে দিস। আমাদের সমস্যা হচ্ছে আমরা বেসিক অনুসারে বইটা খুঁটে খুঁটে পড়ি না, কোথায় কোন সূত্র আছে সেটা ভালো মতো দেখার চেষ্টা করি না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আর আমরা দোষ দিই কাদের? প্রশ্নকর্তাদের দোষ দিই।
সিম্পলি এই ম্যাথ তাহলে কেমনে সলভ করতে হবে? এই যে নিউ এসি, এটা সমান তাহলে কি বলাই আছে, এটা সমান কি হয়? ট্যান থিটা হয়। তাহলে আমরা ট্যান থিটাটা বের করি, ট্যান থিটা সমান 0.25। তাহলে এখান থেকে থিটা কত হবে? থিটা সমান ট্যান ইনভার্স 0.25। ক্যালকুলেটারে এই জিনিসটা ইনপুট করো, রেজাল্ট পাবা কত? রেজাল্ট পাবা 14.03 ডিগ্রি। এখন বলো, এই যে আমরা যে অ্যাঙ্গেলটা পেলাম আর আমাদের কোয়েশ্চেনে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটাকে ধরে নাও আলফা। কোনটা বড়? আলফা বড় না থিটা বড়? আলফা কিন্তু বড়। থিটা কি? থিটার থেকে আলফা কিন্তু আমাদের বড়। এর মানে কি? এর মানে হচ্ছে থিটা যেটা ওই কোণে নড়া শুরু করবে, বাট এখনো কি করবে? মানে নিচে গড়িয়ে পড়বে না, ঠিক আছে? 14.03 ডিগ্রিতে মোটামুটি ও রেডি যে হ্যাঁ আমি এখন নিচে পড়া শুরু করবো, বাট তখনও পড়বে না। সো এর যদি বেশি হয় তার মানে কি? অবশ্যই পড়া শুরু করবে। সো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 15 ডিগ্রি, তার মানে কি? তার মানে অবশ্যই অবশ্যই এখানে যে বস্তু রাখা হবে সেই বস্তুটা কি গড়ায় গড়ায় নিচে পড়বে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার সিম্পলি লিখতে হবে, এখানে লিখবা উত্তর। আমাদের কি উত্তর হবে? উত্তর হবে যেহেতু আলফা থিটার থেকে বড়, তার মানে তাই বস্তুটি স্থির থাকবে না। গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। গড়িয়ে সি বিন্দু থেকে এতে পতিত হবে। সুন্দরভাবে লাস্টে এটা লিখে দিবা। যেহেতু 4 মার্কের কোয়েশ্চেন, একটু ম্যাথ করলা, একটু ব্যাখ্যা লিখলা, একটু চিত্র আঁকালা, শেষ। তুমি আরামসে 4 মার্ক ইজিলি পেয়ে যাবা। তো আশা করি তোমরা এই জিনিসটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।